করে ঘোষণা করে দিয়েছেন রে বাজান, আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি হিসেবে আল্লাহ রব্বুল আলামিন বানাইছে। এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই বাঘ ভাল্লুক পর্যন্ত বানাইতে পারতেন, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তা করেন নাই। মহান আল্লাহ রব্বুল আলামিন শেষ জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলি আল্লাহু আকবার। এ মুসলমান, এরে মুসলমান বাবাজিরা আমার, পর্দার আলে মা বোনের আমার, যুবক ভাইয়েরা, দিলের কানটা লাগায়া শুনেন রে ভাই, একটা যদি কথা যদি আমল করতে পারি, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী তার জবান দ্বারা বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর পয়গম্বর বলেছেন, বান্দা যদি অল্প আমল করে আর এই আমলের মধ্যে যদি ইখলাস থাকে, এই অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনটাকে বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কে ঘোষণা করে দিয়েছেন? আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন। আল্লাহর হাবিবের কথা বাবা মিথ্যা কিনা? মিথ্যা আসেনি? হে মুসলমান, আল্লাহর হাবিব কোনদিন মিথ্যা বলছে? আমরা যেরকম মিথ্যা বলি বাবা, ঘন্টার বড় ঘন্টা মিথ্যা কথা বলতেছি। আপনার বন্ধু ফোন দিয়েছেন, বন্ধু তুমি কোথায়? আমরা মোবাইলে বলি, বন্ধু এখন আমি বাসাইল বাজারে আছি, ঠিক কি না? আরে মুসলমান, এই যে মোবাইলের ভিতরে আমি যে একটা মিথ্যা কথা বললাম, একটা মিথ্যা কথা বলার কারণে আমার একটা কবিরা গুনাহ হয়ে গেল। যেই কবিরা গুনাহ আমরা মনে করতেছি ছোট্ট একটা কথা মিথ্যা কথা বললাম, না না, এই একটা কথার কারণে আমার আপনার ৭,০০০ বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কত বছর? একটা কবিরা গুনাহ করলাম, একটা মিথ্যা কথা বলে মানে কবিরা গুনাহ করা। এই জবান তো মিথ্যা কথা বলার জন্য আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। হে মুসলমান, এই জবান দিয়ে ঘন্টার বড় ঘন্টা কথা বলতেছি, কিন্তু মুসলমান বলেন তো এই জবানের কোনদিন বিল দিতে হয়েছে নি? জোরে বলেন কথা, বিল দিছেন কোনদিন? এই জবানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কেমন একটা কেমন রহস্য রে মুসলমান, এই জবানটা কেমন করে আল্লাহ রব্বুল আলামিন বানাইছে রে বাবা, ভালো করে খেয়াল করবেন। এই জবানের মধ্যে, এই মুখের মধ্যে যদি মুসলমান মিষ্টি জাতীয় জিনিস দেওয়া হয়, জিহ্বায় বলে দিবে, জিহ্বায় বলে দিবে মিষ্টি জাতীয় খাবার আবার মুখের মধ্যে তুলে দিয়েছেন। আবার তিক্ত জিনিস যদি দেওয়া হয়, এই মেশিনে বলতে পারে আমার মুখের মধ্যে কি দিয়েছেন, ঠিক কিনা? যখন আমি আপনি দেশি মুরগি খাই, কি কন, ঠিক কিনা? গরু গোশত খাই, খাসির গোশত খাই, জিহ্বায় বলে দিতে পারে কোন গোশত খাইতেছে, ঠিক কিনা? জোরে কন। মুসলমান, আবার এই জবান ধরে যদি আল্লাহ আল্লাহ বলতে পারো রে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলার জন্য তোমাকে আমি আল্লাহ পাক বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান ভাইরা আমার, আমার যুবক বাবা যারা বলেন তো, এই মুহূর্তের ভিতরে এত বছর পর্যন্ত হায়াতের জিন্দেগির ভিতরে আমার আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ আছে না নাই? কি কোন কার কার গুনাহ নাই? হাতটা উঠায় দেখান তো দেখি কার গুনাহ নাই। সকলের গুনাহ আছে, কিন্তু মুসলমান এমন কোন মানুষ নাই, এমন কোন মুসলমান নাই বলতে পারবে আমার কোনো গুনাহ নাই। কিন্তু আমার আপনার নবী বিশ্ব
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কিন্তু কোনো গুনাহ পর্যন্ত ছিল না। একবার চিৎকার দা বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর হাবিবের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলা যাবে না? এ মুসলমান, কোরআন তেলাওয়াত শুনলে ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আরে মুসলমান, আমার আপনার নবীকে, বিশ্ব নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর বুকে রহমত হিসাবে প্রেরণ করেছেন শুধু মানুষের জন্য। জোরে বলেন, শুধু কি মানুষের জন্য? পাহাড় পর্বত চন্দ্র সূর্য গাছপালা তরুলতা যা কিছু আমরা দেখি অথবা না দেখি সব কিছুর জন্যই আমার আল্লাহ আমার হাবিবকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আর একবার বলা যাবে কি আল্লাহু আকবার। ও মুসলমান ভাই, রহমত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার বন্ধুকে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, যেই ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চায়। কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে পাইতে চায়। কে কে হাতটা উঠায় দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমানের পাওয়ার একবারে কম। কি কম? নির্বাচন আসলে ঠিক ইমানের পাওয়ার বাড়ে, ঠিক নেবে, ঠিক জোরে বলেন। মাশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, যেই ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই। কাকে? আল্লাহকে পাইতে চায়। আল্লাহকে যদি আমি পাইতে পারি মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমার দোস্ত, ও আমার বন্ধু, তুমি বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, যেই ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহ দর্শন লাভ করতে চাই, সে যেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে, অনুকরণ করে, তাকে ভালোবাসে, মহব্বত করে। আর একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে পাইতে হলে আল্লাহর রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে যদি কবরের জগতে যাইতে পারি, আরে মুসলমান, মক্কার জমিনে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন আগমন করেছেন রে ভাই। একদিনের ঘটনা আমার স্মরণ হয়ে গেল মুসলমান। মক্কার জমিনে আল্লাহর পয়গম্বর আগমন করেছেন, কিন্তু মক্কার কাফির বেঈমানরা কিন্তু আমার আপনার নবীকে চিনতে পারে নাই। ও মুসলমান, আমার মা বোনের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মতকে যে কত দামি করে বানাইছে, কত দামি করে বানাইছে, কিন্তু এখন পর্যন্ত বুঝতেছি না। যখন মৃত্যুবরণ করব ঠিকই ওই সময় বুঝতে পারবেন এই উম্মতের কত দাম ছিল, ঠিক কিনা? যত নবী পয়গম্বর পর্যন্ত আছে, যার নবী পয়গম্বর উম্মত আছে, কিন্তু এই নবীর উম্মতের আগে কেউ জান্নাত যাইতে পারবে না। বলেন তো তাহলে আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? তাহলে কিসের জন্য এত বেশি হইল? একমাত্র আমার হাবিবের কারণে, আমার রহমতের নবীর কারণে, আমার মায়ের নবী, দরদের নবীর কারণে। এই নবীর উম্মতের দামটা আমার আল্লাহ রাব্বুল আলামিন এত কি সম্মানটা বৃদ্ধি করে দিয়েছেন। আর একবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান ভাবাজিরা আমার, মক্কার কাফির বেঈমানরা পর্যন্ত বুঝতে পারে নাই, আবু জেহেল পর্যন্ত বুঝতে পারে নাই রে বাবা। আজকে দেখো মুসলমান, নবীর প্রেম লইয়া, নবীর ভালোবাসা লইয়া কবরের জগতে যাইতে পারো কিনা দেখো। এরে মুসলমান, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে কত ভালোবাসছে, কত মহব্বত পর্যন্ত করেছেন, কিন্তু আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী বিশ্ব নবীকে কিন্তু মক্কার কাফির
কাফের বেঈমানরা পর্যন্ত দেখতে পারে নাই, আল্লাহর পয়গম্বরকে তারা সহ্য করতে পারে নাই। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, তুমি কোনো বেজার হও না, তুমি কষ্ট পায় না, কিন্তু তুমি তো মক্কার জমিনের মধ্যে তোমাকে আগমন করাইছি, তোমার জন্ম হলো মক্কার জমিনে। কিন্তু ওই সমস্ত কাফির বেঈমানেরা কি বলতো? আমার আল্লাহর হাবিবকে, আমার নবীকে, ওমা সাহিবুকুম বিমাজনুন। ওই মক্কার কাফির বেঈমানেরা আমার হাবিবকে তারা পাগল বলতো। কি বলতো? আরো জোরে বলেন, কি বলতো? পাগল বলতো আল্লাহর হাবিবকে। আল্লাহর হাবিবকে ওই সমস্ত কাফির বেঈমানরা পর্যন্ত পাগল বলতো। আমার আল্লাহ ডাকতে বলে, না না, আমার বন্ধু পাগল না রে, আমার হাবিব, আমার দোস্ত দুনিয়ার পাগল না, আমার হাবিব হইল উম্মতের পাগল। চিৎকার দা বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব কার পাগল? উম্মতের পাগল। কার পাগল? উম্মতের পাগল। আমরাও সেই নবীর পাগল হইতে হবে না নাই? জোরে বলেন, কে কে নবীর পাগল হইতে চায়? হাতটা ওঠায় দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে নবীর পাগল বানাইয়া কবরের জগতে নিয়ে বলে আমিন। আমি বলতেছিলাম মুসলমান বাবাজিরা আমার, কিন্তু মক্কার কাফের বেঈমানরা পর্যন্ত চিনতে পারে নাই, বুঝতে পারে নাই যে আল্লাহর হাবিব কেমন নবী ছিল, রহমতের নবী ছিল, বরকতের নবী ছিল, মাসের নবী, পাহাড়ের নবী, বরকতের নবী কেমন ছিলেন রে ভাই। আরে মুসলমান, ও আমার দরদে বাবাজিরা আমার, দেখো নবীর প্রেমে পড়িয়া, নবীর আশিক হইয়া একটু চোখের পানি ছাড়তে পারো কিনা? আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কোনো, আল্লাহর পয়গম্বর বলেছেন, যদি কোনো আমার হাবিবের উম্মত যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, মাছির মাথা পরিমাণ পর্যন্ত যদি চোখের পানি ছাড়তে পারে, এই চোখের পানি কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের জন্য কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুনটা পর্যন্ত তার জন্য বন্ধ হয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর পয়গম্বর একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার জমিনের মধ্যে আগমন করেছেন। কে? আল্লাহর হাবিব মক্কার জমিনের মধ্যে একদিন হাঁটতেছে, হঠাৎ করে দেখতেছে, আল্লাহর হাবিব হঠাৎ করে দেখতেছেন রে বাবা, একজন বুড়িমা, এমন একটা বুড়িমা দেখতেছেন, হাতের মধ্যে একটা লাঠি দেখা যায়, দুইটা টুকরা দেখা যায়, গাঠুরি দেখা যায়। আল্লাহর হাবিব লক্ষ্য করতেছেন, আরে এই বৃদ্ধ মানুষটা বৃদ্ধ হয়ে গেছে, কুজু হয়ে গেছে, বাঁকা হয়ে পর্যন্ত গেছে, কিন্তু হাঁটতেও পারে না, চলতেও পারে না। অনেক কষ্ট করিয়া লাঠি ভর করে এক কদম দুই কদম করে সামনের দিকে যাইতেছেন। আল্লাহর হাবিব ডাকতে বলতেছে, মারে, ও মা, তুমি কোথায় যাইতেছ রে মা? তোমার তো একাই যাইতে তো কষ্ট হয়ে যাইতেছেন, তুমি তো বাঁকা হয়ে গেছো, কুজু হয়ে গেছো, বৃদ্ধ হওয়া পর্যন্ত পড়ে গেছো। আরে মা, আবার তোমার কাছে দুইটা গাঠুরিও দেখা যায় রে মা, তুমি কোথায় বাড়িঘর ছাড়িয়া যাইতেছ? এইবার বুড়িমা ডাকতে বলতেছে, বাবা তুমি কি জানো না এই মক্কার জমিনের মধ্যে, মক্কা জমিন কি দখল করেছে এমন একজন মানুষ, এমন একজন সন্তান, তার নাম হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নাম কি? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই মক্কার জমিনটা দখল করে ফেলেছেন। আর ওই মক্কার কাফের মানুষদেরকে তারা কি করেন? জুলুম, অত্যাচার পর্যন্ত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ অত্যাচার করে, নির্যাতন পর্যন্ত করে, মারধর পর্যন্ত করে। তাই নাকি? হ্যাঁ, তাহার ভয়ে আমি পালাইতে যাচ্ছি, আমি তাহার ভয়ে পালাইয়া ওই জঙ্গলের মধ্যে আমি থাকবো, যার কারণে আমাকে ধরতেও পারবে না, কোনো কষ্ট দিতে পারবে না। আমার নবী ডাকতে বলতেছে, মা গো, এ মা,
তুমি তো সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে তুমি বাড়ি সাল্লা গাড়ি সাল্লা সব কিছু ত্যাগ করলা, কিন্তু তুমি কি সেই নবীকে দেখছো কিনা, তুমি সেই নবীকে চিনো কিনা, ওই মানুষটাকে তুমি কি দেখছো কিনা? না না না, এখন পর্যন্ত আমার সাক্ষাৎ পর্যন্ত হয় নাই, দেখা পর্যন্ত হয় নাই, কিন্তু মানুষের কাছে আমি বললাম, মানুষের কাছে আমি শুনেছি উনি নাকি মানুষকে কষ্ট দেয়, মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে। বলেন তো আমার আপনার নবী কোন মানুষের উপর কি অত্যাচার করছেনি? আরো জোরে বলেন করছে কিনা? ও মুসলমান, তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার আপনার নবী, মায়ার নবী, কোন মানুষের উপর অত্যাচার পর্যন্ত করে নাই, কোন মানুষের উপর নির্যাতন পর্যন্ত করে নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ডাকতে বলতেছে, বারে তুমি তো চিনো না, দেখো না, তারপরে তুমি বাড়ি ছেড়ে যাইতেছ, এইবার যেহেতু তুমি চলে যাচ্ছ ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই রে মা, তোমার কাছে দুইটা গাঠুরি দেখা যায়। ও মা, তুমি যদি কোনো কথা না বলো আমি কি করব, তোমাকে একটু সাহায্য করতে চাই। এইবার বুড়িমা ডাকতে বলতেছে, বাবা কি সাহায্য করবা? এই যে তোমার দুইটা গাঠুরি দেখা যায় রে মা, এই দুইটা গাঠুরিটা আমার কাঁধের মধ্যে উঠাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী গাঠুরিটা যখন নাকি কাঁধের মধ্যে উঠাইয়া দিলেন, বৃদ্ধ মহিলাটা আগে আগে যাইতেছেন, আমার আপনার নবী মায়ার নবীর সামনে পিছনে পিছনে যখন নাকি যাইতেছেন, অনেক দূর পর্যন্ত যখন চলে গেল গাঠুরি লইয়া, পাহাড়ের উঁচার মধ্যে টিলার মধ্যে যখন নাকি বৃদ্ধা মা চলে গেল, এইবার মা ডাকতে বলতেছে, বাবারে এই জায়গার মধ্যে আমি থাকবো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাকে খুঁজে পাবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি করতে পারবে না? খুঁজে পাবে না, ঠিক কিনা? আমরা যখন ছোট্ট গেলে যখন মার সাথে বেদবি করতাম, হঠাৎ করে মা দৌড়ানি দিত, কি কম দেয় নাই? এমন ভাবে দৌড়ানি দিছে যার ভয়ের কারণে সন্তান পালাইছে, ঘরের পিছনে পালাইছে, অমুক জায়গার ভিতরে পালাইছে, যাতে করে মা না ধরতে পারে। কিন্তু মুসলমান বাবাজির আমার, মা যখন সন্তানটাকে তাড়িয়ে দেয়, এইবার কিন্তু মার সন্তানটাকে যখন তাড়িয়ে দেয়, ভয়ের কারণে সন্তানটা ও মুসলমান এমন এক জায়গার মধ্যে গোপনে কি হয়ে যায়, আশ্রয় গ্রহণ করে। কিন্তু মুসলমান এদিক থেকে মা, ওই গর্ভধারিণী মা, যেই মা নাকি সন্তানটাকে তাড়িয়ে দিয়েছিল, ভয়ের কারণে সন্তানটা বাড়ি পর্যন্ত পালিয়েছে, কিন্তু তারপরে মার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে। হারে আজকে ভয়ের কারণে আমার সন্তানটা বাড়ি সারিয়া কি করলো, এমন এক জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করেছে। এখন পর্যন্ত কেন আসতেছে না? রাত্রি হয়ে যাচ্ছে, বেলা ডুবে পর্যন্ত যাচ্ছে, এখন পর্যন্ত কেন সন্তান আসে না? আমার আব্দুর রহমান কেন বাড়িতে আসতেছে না? যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমার আপনার মা ঘরের দরজাটা খুলিয়া মা রাস্তার দিকে তাকায়া থাকে, কখন যেন আমার আব্দুর রহমান এসে আমাকে মা মা বলে ডাক দিবে, ঠিক কিনা? মা মা বলে আমাকে ডাক দিবে, কিন্তু তারপরে মা ওই রাস্তার দিকে তাকায়া থাকে। এখন পর্যন্ত আমার বাবা আব্দুর রহমান, আমার বাবা আব্দুল করিম কেন এখন পর্যন্ত আসতেছে না? এইবার যখন মুসলমান ভাইরা রে, আমার পর্দা আর মা বোনের আমার, কিন্তু তারপরে নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ের কারণে এই বৃদ্ধা মহিলাটা নিজের বাড়ি ছেড়ে গেছে, ওই জঙ্গলের মধ্যে বসবাস করলো। কিন্তু তারপরেও কিন্তু আমার আপনার নবী, আমার আপনার মায়ার নবী কিন্তু কোন মানুষকেও কিন্তু কোনদিন কঠিন ভাবে কোনো কথা বলে নাই, কোন মানুষকেও কষ্ট দেয় নাই। তার নাম হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে বাবা, কষ্ট হচ্ছে আমার মুসলমান ভাইরা রে।
এইবার যখন নাকি আমার আপনার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর ডাকতে বলতেছে, মা গো আমাকে বিদায় দিয়ে দাও। এইবার বৃদ্ধ মহিলাটা ডাকতে বলতেছে, বাবা রে, আমি যেহেতু আমাকে এত সহযোগিতা পর্যন্ত করলা, সাহায্য পর্যন্ত করলার বাবা, কিন্তু এই মক্কার জমিনের ভিতরে তোমার মতো কোন মানুষ আমি পাইলাম না। আমি এখন পর্যন্ত আমার চোখে ধরা পড়ে নাই এত সুন্দর মানুষ, এত সুন্দর চরিত্রবানওয়ালা মানুষ। এই মক্কার অলিতে গলিতে ঘুরলাম, পর্যন্ত আমি দেখতে পারলাম না। মায়ার নবী, রহমতের নবীকে ডাকতে বলতেছে, বাবা রে, আমাকে তুমি সাহায্য পর্যন্ত করলা, আমি কিন্তু তোমাকে কোনো কিছু দিতে পারলাম না। আমার কাছে কোনো টাকা পর্যন্ত নাই, আমার কাছে কোনো পয়সা পর্যন্ত নাই তোমাকে উপকার করব, যার প্রতিদান পর্যন্ত দিব। কিন্তু বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এবার আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে ডাকতে বলতেছে, বাবা আমি একটা তোমার কথা বলতে চাই, কিন্তু আমার এই একটা কথা তোমার স্মরণ রাখতে হবে, মনে রাখতে হবে, কথা শুনতে হবে, মানতে হবে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছেন, আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছেন, মাগো তুমি কোন কথা বলতে চাও রে মা, কথাটা বলো দেখি। এইবার ডাকতে বলতেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই মানুষটার সাথে সাক্ষাৎ হয়ে গেলে তার কথা শুনবা না, তার কথা মানবা না, কিন্তু ওই মানুষটা কিন্তু বেশি ভালো না, ওই মানুষটাই মানুষকে কষ্ট দেয়। কিন্তু বলেন তো, আমার আপনার নবীর 63 বছর জিন্দেগির ভিতরে কোন মানুষকে কষ্ট দিছেনি? কোন কষ্ট দিছে? আর আমি আপনি মুসলমান কষ্ট দেই না, না দেই? জোরে বলেন, আরো জোরে বলেন। এই এলাকার মধ্যে মনে হয় এই ধরনের মানুষ নাই, কি কর? সবটা আল্লাহর ওলি, ঠিক নেবে? ঠিক জোরে বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডাকতে বলতেছে, মা ও মা, তুমি যার কথা বলতেছো আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি দেখো নাই? না, এখন পর্যন্ত দেখি নাই। দেখে না মা, এখন পর্যন্ত তুমি দেখো নাই? তাহলে দেখে নাও, আমি হইলাম সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, যার বয়ের কারণে তুমি তোমার বাড়ি সারিয়া এরকম গাঠুরি বাঁধিয়া ওই জঙ্গলের মধ্যে তুমি ঘর বাঁধলা। আজকে সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে তুমি চিনি নাও? বলেন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ দেখিয়া এইবার বৃদ্ধ মহিলাটা ডাকতে বলতেছে, মারেন। ওই বৃদ্ধ মহিলা ডাকতে বলতেছে, বাবা গো, আসলে তো দেখলাম মানুষের কাছে আমি শুনেছি, কিন্তু সচক্ষে আমি এখন পর্যন্ত দেখি নাই, আপনাকে দেখি নাই। কিন্তু মক্কার কাফের বেঈমানের পর্যন্ত আমাকে বলেছে, তার কথা শুনে শুনে আমার বাড়ি পর্যন্ত ছাড়লাম, ঘর পর্যন্ত ছাড়িয়া জঙ্গলে বাড়ি নিলাম। এখন পর্যন্ত তোমার মনের ভিতরে এত সুন্দর ব্যবহার, তোমার এত সুন্দর আদর্শ আমি দেখলাম। হে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি যদি হয়ে থাকো তাহলে হাতটা বাড়িয়ে দিলাম, এখনই আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান বাবারে, সেই নবীর উম্মত আমরা, আজকে সেই নবীর উম্মতের আদর্শ আমাদের ভিতরে থাকা লাগবে কি লাগবে না? এই নবীর আদর্শ যেরকম ছিল, আজকে বর্তমান জামানার মধ্যে এরকম আদর্শ আমাদের মধ্যে থাকা দরকার আছে কেন নাই? আছে না নাই? কার কার নাই? হাতটা উঠায় দেখান তো দেখি। সকলে আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবীর আশিক হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, আর আসতে বলে আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আমি আলোচনা করতেছিলাম, বাবা নবীর আদর্শ তো এমন ছিলেন, আমার নবী তো মানুষকে দাওয়াত দিয়েছেন, মানুষের অন্তরের ভিতরে ঢুকছেন। আমার নবীর জবানের মধ্যে এমন বরকত ছিলেন, সুবহানাল্লাহ বলেন।
আমার নবীর জবানের মধ্যে এমন বরকত ছিলেন, এমন রহমত ছিলেন বাবা, যেই মানুষটা একবার দেখতো দ্বিতীয়বার দেখার জন্য তারা পাগল হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মক্কার কাফের আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা নাম কি আবু জেহেল, ঠিক কি না? নামটা কি? আবু জেহেল কিন্তু কি করে নাই? আল্লাহর পয়গম্বরকে মানে নাই। আল্লাহর পয়গম্বরকে মারার না কারণটা কি? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু জেহেল আল্লাহর পয়গম্বরকে না চিনার কারণটা হলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে হেদায়েতের নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না। কি কোন দান করছেন? হেদায়েতের নূর আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে দিলের মধ্যে দেন নাই। যদি অবশ্যই আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিতেন, তাহলে তার ভাতিজা মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেন। সুবহানাল্লাহ। একদিন আবু জেহেল, যেই বুড়িমার কথা বলতেছিলাম, এই বুড়িমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আজকে যেই মাহফিল দিয়েছি, যে বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে মাহফিলটা দেওয়া হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন। আমি আইসা দেখলাম মসজিদের যে অবস্থা, এই বাসাল থানা না, কালিয়াতি থানা আমার বাড়ি, এরকম কোন মসজিদ নাই। এখন পর্যন্ত এরকম মসজিদ আমার চোখে ধরা পড়ে নাই। আমি আইসা বললাম, এই এলাকার মানুষ এত দরিদ্র। হুজুর দরিদ্র না, কিন্তু অন্তর একবারে দুর্বল। কারণ আপনাদের মন চায় না সুন্দর করার, এই মসজিদটা সুন্দর করবেন, এটা আপনারা চান কিনা? জোরে বলেন। কে কে চান? হাত তোলা দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনার যে জবান বা যে সাউন্ড, আমরা মনে করি বাঙ্গা ঘরেই নামাজ পড়ি জীবন ভরা। কি কর? বাড়িটা ইস্করি না বা মসজিদটা ইস্করি, লাভটা কি? আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে নামাজ পড়ার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে চলে যাইতেন, এই বুড়িমা, যেই বুড়িমা আল্লাহর পয়গম্বরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাহার আগে আল্লাহর পয়গম্বরের যেই রাস্তা দিয়ে মসজিদের যাইতেন, কাঠাগুলো বিছায়া বিছায়া রাখতেন, যাতে করে আল্লাহর পয়গম্বর মসজিদে না যাইতে পারেন। যাতে করে কি না করতে পারে? মসজিদে যাইতে না পারে, এরকম ব্যবহার করতেন, এরকম আচরণ করতেন। হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর দেখতেছে রাস্তার মধ্যে কোনো কাঁটা পর্যন্ত নাই। আল্লাহর পয়গম্বর বললেন, আহারে, বৃদ্ধ মহিলাটা এখন পর্যন্ত কেন কাটা দেয় না? একদিন দেখলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার মধ্যে 40টা কাটা পর্যন্ত বিঁধেছে। কয়টা? 40টা পর্যন্ত কাটা। হে মুসলমান, একদিন আল্লাহর পয়গম্বর মসজিদে যাইতেছেন, কিন্তু রাস্তার মধ্যে দেখছে যে ফাঁকা রাস্তা, এখন পর্যন্ত কাটা পর্যন্ত দেন নাই। রাস্তাটা এত সুন্দর। এবার আল্লাহর পয়গম্বর বললেন, আজকে এরকম দেখা যাচ্ছে, কারণটা কি? বুঝতে পারলাম না। খবর পাঠাইলেন। এবার খবর পাঠানোর পরে শুনতে পাইলেন বুড়িমা অসুস্থ হয়ে গেছে, যাহার কারণে আজ পর্যন্ত বুড়ি ওই রাস্তায় কাটা পর্যন্ত দেন নাই। আল্লাহর পয়গম্বর এই কথা শোনার সঙ্গে সঙ্গে থাকতে পারলেন না। আল্লাহর পয়গম্বর চলে গেলেন দেখার জন্য। কিন্তু আমি আপনি হইলে কি করতাম? কি কর? আমি আপনি হলো আরো কেমনে করে মারা যায় এই চেষ্টাই করতাম, ঠিক নেবে? ঠিক। আমাদের মুসলমানের মধ্যে এরকম আদর্শ থাকা দরকার না? নবীর আদর্শ থাকা দরকার। জোরে বলে, নবীর আদর্শ থাকা দরকার আমার আপনার দিলের ভিতরে, অন্তরের ভিতরে। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমাকে দেখার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, এইটা ছিল নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়,
বিশ্বনবীর চাচা আবু জেহেল, বিশ্বনবীর চাচাকে আবু জেহেল আল্লাহর পয়গম্বরকে মারার জন্য কতই চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করার পরে মারতে পারেন নাই। হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন কে? কারণ আল্লাহ তাআলা আমার হাবিবকে, আমার বন্ধুকে দুনিয়ার মানুষের জন্য নয়, তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলের কাছে যখন নাকি আল্লাহর পয়গম্বর কালেমার দাওয়াত নিয়ে গেছেন, চাচা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, বাতিজা মুহাম্মদ, তোমার এই কালেমা আমি পড়তে পারবো না। কেন পড়তে পারবা না? আমরা বাপ দাদা ধর্ম ছাড়তে পারবো না, তোমার কথা আমরা শুনতে পারবো না। কিন্তু মুসলমান বারবার কালেমার দাওয়াত দিয়েছে, বারবার কালেমার দাওয়াত দিয়েছেন। এরে মুসলমান ভাইরা রে, কিন্তু মারার জন্য এত চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর পয়গম্বরকে মারতে পারলেন না। কোনোভাবেই চেষ্টা করে মারতে পারলেন না, শেষ করতে পারলেন না। অনেক চেষ্টা করেছেন মারার জন্য, কিন্তু আমার আল্লাহ তাকে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বাঁচায় রেখেছেন। আমার আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল, হে নবী আপনি বলে দিন, যেই ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চায় সে যেন আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে মানতে পারে। আর আদর্শ যদি মানতে পারে, নবীর সুন্নতটাকে ভালোবাসতে পারে, নবীর সুন্নতটাকে লইয়া কবরের জগতে যদি আসতে পারে, খোদার কসম করে বলতেছি, কবরে যাইতে দেরি হবে, কিন্তু এই নবীর উম্মতের কবরটা জান্নাতের বাগান সাজাইতে দেরি হবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার একদিন আবু জেহেল মারার জন্য চেষ্টা করলো, কোনোভাবে মারতে পারলেন না। তার আবু জেহেল দলবলদেরকে ডাকতে বলতেছেন, ও ভাইরা তোমরা শোনো, আজকে এমন একটা মিথ্যা কথা বলবা, আমার বাতিজা মোহাম্মদকে যে বলবা তোমার চাচা অসুস্থ আছে। এই অসুস্থর কথা শোনার পর আমার আপনার নবী, বিশ্ব নবী যাবে দেখার জন্য। আবু জেহেল তার ঘরের সামনে বিশাল আকার একটা গর্ত করেছে, কুয়া খনন করেছে, যাতে করে যখন ওই ঘরের ভিতরে ঢুকবে, ঢুকার সঙ্গে সঙ্গে পা মুবারক গর্তের মধ্যে যখন লাগি পা মুবারকটা পড়ে যাবে, সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে। আর আবু জেহেল পর্যন্ত বুদ্ধি করেছে, যখন গর্তের মধ্যে পড়ে যাবে তখন আমরা উপর থেকে তাকে চাপা মাটি দিয়া দুনিয়ার থেকে শেষ করে দিব। নাউজুবিল্লাহ, বরকত, সুবহানাল্লাহ। আবু জেহেলের বুদ্ধি দেখেন কেমন। আবু জেহেলের বুদ্ধি করছে যে ঘরের সামনে বিশাল আকার একটা কি করছে, কুয়া খুঁজছে, গর্ত বানাইছে। যখন আবু জেহেলের ঘরে আল্লাহ রাসূল আগমন করবে, পা মুবারক ওই জায়গার মধ্যে লাগবে কিনা, এটা আবার গর্তটা সুন্দর করে ঢেকে দিয়েছে, লতা পাতা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছেন, যাতে করে না বুঝতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল যাও, জিব্রাইল দেখো আমার হাবিবের কাছে বলে আসো, তার চাচা আবু জেহেল তাকে মারার জন্য এরকম চেষ্টা করতেছেন, ঘরের সামনে বিশাল আকারে গর্ত করেছে। আমার হাবিবকে তুমি এই সংবাদটা পাঠিয়ে দাও, যাতে করে আমার হাবিব যেন তার বাড়িতে না যায়। এদিক থেকে আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী যখন নাকি বাড়ি থেকে রওনা করলেন, আবু জেহেলের বাড়িতে যাবে, চাচার বাড়িতে চলে যাবে। কিন্তু রাস্তার মধ্যে আবু জেহেল, ও মুসলমান, রাস্তার মধ্যে যখন জিব্রাইল ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইতে পারবেন না, আপনি যদি আপনার চাচাকে দেখার জন্য চলে যান তাহলে আপনি দুনিয়ার বাঁচতে পারবেন না। কেন আমি বাঁচতে পারবো না? আপনার চাচা আপনাকে মারার জন্য এরকম ফন্দি করেছে,
গর্ত করেছে। যখন আপনি ঘরের ভিতরে ঢুকবেন, ঢুকার মাত্রই আপনি গর্তের ভিতরে পড়ে যাবেন। আর গর্তের ভিতরে যখন পড়ে যাবেন, তখন উপর থেকে তার দলবলগুলো আছে, যারা নেতাবেতা আছে, সকলেই আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। এই কথা যখন কি করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বললেন, ঘুরে আসলেন আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ। আবু জেহেল অপেক্ষা করতেছেন, এখন পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদ আসতেছে না, কারণটা কি? আমরা মনে করি হুজুরকে যদি দাওয়াত দেই, যদি মনে করেন দুপুর টাইমে জোহরের নামাজে পরে দাওয়াত দিচ্ছেন, 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে, আমরা ফোন করে হুজুর এখন পর্যন্ত আসতেছেন না কেন, হুজুর কি কর এত লেট হচ্ছে, কারণটা কি? আপনার জন্য আমরা খাইতে পারতেছি না, হুজুর একটু তাড়াতাড়ি আসেন। এদিক থেকে আবু জেহেল অপেক্ষা করতেছে, আসে না কেন, আসলেই তো শেষ করে দিব। আবু জেহেল চিন্তা করতেছে, ডাকতে বলতেছে, হে ভাই, এখন পর্যন্ত আমার ভাতিজা মুহাম্মদ আসে না কেন? তারা বলতেছে, ভাই আবু জেহেল, আপনার ভাতিজা মুহাম্মদ তো আসছিল, আইসা ফিরা গেছে, তাই নাকি? হ্যাঁ, কেন ফিরা গেল? এবার আবু জেহেল ঘরের থেকে যখন বাইরে চলে আসবে, যেই গর্তটা করছিলেন আবু জেহেল, ওই গর্তের ভিতরে আবু জেহেলই পড়ে গেছে। মারার জন্য চেষ্টা করছিল কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ রসুলকে মারার জন্য চেষ্টা করছিলেন আবু জেহেল, কিন্তু ওই গর্তের ভিতরে কে পড়ছে? আবু জেহেল নিজেই পড়ছে। এখন আবু জেহেল পরে ডাকাডাকি করতেছে, কান্নাকাটি শুরু করে দিচ্ছে, হায় হায় কি করলাম আমি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে শেষ করার জন্য আমি চেষ্টা করেছি, বন্দি করেছি, কিন্তু আজকে তো দেখতেছি এই গর্তের ভিতরে আমি নিজেই পড়ে গেছি। এখন সকলেই রশি দেয় উঠানোর জন্য, কিন্তু উঠতে পারে না। এবার আবু জেহেল ডাকতে বলতে যে, ভাই ও ভাই, তোমরা কেউ আমাকে তুলতে পারবা না? যে 10 হাত গর্ত করেছিলাম, এখন দেখতেছি গর্ত তো 10 হাত নয়, 20 হাত হয়ে গেছে, আর ডাবল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান, এরকম বাংলাদেশের জমিনের ভিতরে রাসূলের দুশমন আছে না নাই? আরো জোরে বলেন, দুশমন আছে না নাই? জোরে বলেন। আমরা রাসূলকে ভালোবাসি না, রাসূলের তরিকাও ভালোবাসি না, নবীর সুন্নতকে মহব্বত করি না, ভালোবাসি না, আছে না নাই? জোরে বলেন। ও মুসলমান, এমন একদল মানুষ আছে, তারা রাসূলের নামাজও পড়ে না, আল্লাহর পয়গম্বরের উপর নামাজ যে ফরজ করে দিয়েছেন, আবার উম্মতের উপর নামাজ যে ফরজ করে দিয়েছেন। এবং একদল মানুষ আছে, তারা নামাজও ভালো লাগে না, তারা বলে নামাজ জীবনে একদিন পড়বে, ঠিক না বা ঠিক? জোরে বলেন। আরে মুসলমান ভাই, আবু জেহেল ওই গর্তের মধ্যে পড়িয়া 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, ডাকতে বলতেছে, ভাই আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে, আমার ভাতিজাকে মারার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো পড়বে দূরের কথা, মরবে তো দূরের কথা, আমার গর্তের মধ্যে আমি নিজেই পড়ে গেছি। তোমরা যতই চেষ্টা করো না কেন, কিন্তু আমাকে তোমরা বাঁচাইতে পারবা না, উঠাইতে পারবা না। যাও তাড়াতাড়ি খবর দিয়ে দাও, আমার ভাতিজা মুহাম্মদের কাছে তোমরা সংবাদটা পাঠিয়ে দাও, আমার ভাতিজা মুহাম্মদ ছাড়া আমাকে এই গর্তের ভিতর থেকে উঠাইতে পারবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এইবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পরে ডাকতে বলতেছেন, আবু জেহেল ডাকতে বলে, ভাতিজা মুহাম্মদ রে, আমি তো ভুল করে ফেলেছিলাম, আমি তো অন্যায় করে ফেলেছিলাম, কিন্তু তোমাকে মারার জন্য তো আমি বলছিলাম আমি অসুস্থ হয়ে গেছি, এই সংবাদটা তোমার কাছে পত্রে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু না না না, আমি তো অসুস্থ ছিলাম না, আমি সুস্থ মানুষ, তোমাকে মারার জন্য গর্ত করেছিলাম, আর এই গর্তের মধ্যে তুমি পড়বে তো দূরের কথা, আমি নিজেই আবু জেহেল গর্তের ভিতরেই পড়ে গেছি। এই ভাতিজা মুহাম্মদ তাড়াতাড়ি কি করো, রশি দিয়ে আমাকে তুলতে পারে নাই, তুমি ছাড়া কেউ তুলতে পারবে না। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে ওই গর্তের ভিতর থেকে উঠাইলেন। বলেন সুবহানাল্লাহ। গর্তের ভিতর থেকে কে উঠাইছেন?
দুশ্মন কিন্তু আল্লাহ রসুলের, ঠিক না ভাই? ঠিক। আর আমি আপনি হইলে দুশ্মন জন পাইছি, মাশাআল্লাহ, ছেলে একটা দিয়া দেই, কি খন ছেলে একটা দিয়া দেই, নাম নেবো। আমাকে মারার জন্য চেষ্টা করছিল, এখন ওই ব্যক্তিকে আমি একটা এমন ভাবে দুশ্মনী করি যা কথা চিরদিন পর্যন্ত যেন মনে থাকে, স্মরণ থাকে। কিন্তু আল্লাহর পয়গম্বর আদর্শটা কেমন? আল্লাহর পয়গম্বর তাকে ওই গর্তের ভিতর থেকে যখন উঠাইলেন, উঠানোর পরে বাতিজা মোহাম্মদকে বলতেছেন, বাতিজা মোহাম্মদ, তুমি এত বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? নবীর প্রেম কি আপনাদের অন্তরের মধ্যে নাই? জোরে বলেন নাই? কার কার নাই? হাত উঠায় দেখান তো দেখি। না কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? ওই নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, ঠিক কিনা? প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলল গো, ওই আগুন হইল ফুল বাগিচা পশম, কিন্তু পুড়ে না, প্রেম তো মরে না। ওই নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইয়ের, আবু জাহেল ডাকতে বলতে যে, বাতিজা মুহাম্মদ, তুমি এত বড় জাদুকর কেমনে হইলাম? আমাকে এই গর্তের ভিতর থেকে তোলার জন্য রশি দিল, কত কষ্ট করলো, কিন্তু তুলতে পারলো না। কেমনে করে গর্তের ভিতর থেকে উঠাইলা? তুমি এত বড় জাদুকর কেমনে করে তুমি হইলা? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ডাকতে বলতেছে, বাতিজা মোহাম্মদ ডাকতে বলে, চাচা, এখন তো আপনার সময় হয়েছে, আপনি এখন সময় আছে, আমার হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া যা। আবু জেহেল ডাকতে বলেন, না, এখন পর্যন্ত আমি কালেমা গ্রহণ করতে পারবো না, কারণ হেদায়েত আল্লাহ তাআলা তাকে দেন নাই, ঠিক কিনা? জোরে বলে। এই জন্য মুসলমান ভাইরে, আমি দুইটা আয়াত তিলাওয়াত করেছি, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, তোমার বন্ধুকে, তোমার উম্মতদেরকে বলে দাও, যেই ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, তারা যেন তোমার আদর্শটাকে মেনে চলে। বলেন সুবহানাল্লাহ। তোমার সুন্নতকে মেনে চলে, তোমাকে ভালোবাসে, স্ত্রী চাইতেও, ছেলে সন্তানের চাইতেও, সম্পদের চাইতেও, টাকা পয়সার চাইতেও আমার হাবিবকে ভালোবাসতে হবে। হবে কি হবে না? ছেড়ে বলেন। সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন মুসলমান ভাইরা রে? সাহাবাই কেরাম আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসতেন, আবার আল্লাহর পয়গম্বর সাহাবীকে কেমন ভালোবাসতেন রে বাবা। যার কারণে মুসলমান, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। মুসলমান, যার উদ্দেশ্যে আজকে মাহফিলের আয়োজন, মসজিদের উদ্যোগে উন্নয়ন কল্পে মুসলমান আজকের মাহফিল আয়োজন করেছেন। এরে মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী, তার নাম ছিল আব্দুল্লাহ আনসারী। বলেন সুবহানাল্লাহ। নামটা কি ছিল বাজান?
আব্দুল্লাহ আনসারী সাহাবীর মধ্যে এত গরিব মানুষ ছিলেন, কিন্তু একটা কাপড় দিয়া দুইজনের নামাজ চালাইছে, কিন্তু নামাজ ছাড়ে নাই। বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা রে, আমার মা বোনের, আমার দিলের কানটা লাগিয়ে শোনো, এই আব্দুল্লাহ আনসারী কেমন সাহাবী, কেমন সাহাবী ছিলেন। একখানা কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পর্যন্ত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। শুধু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আযানের অপেক্ষা করতেন। কোন সময় হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দেয়, এই আযানের অপেক্ষা করতেন। কোন সময় নামাজের সময়টা হয়ে যায়, এই সময়ের অপেক্ষা করতেন মুসলমান ভাই। এইবার যখন নাকি আব্দুল্লাহ আনসারী আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করার জন্য সকলের পরে যায়, কিন্তু নামাজ শেষ করে সকলের আগে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। এইভাবে যখন নাকি নামাজ পড়তেছে, আসতেছে আর যাইতেছে, হঠাৎ করে একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই যে সাহাবীদের মধ্যে কানাঘুষা শুরু করে দিয়েছে, বলা বলি করতেছে, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কেন পরে আসে, আবার কেন মসজিদের থেকে আগে বাইরে হয়ে যায়, দেরি করতে পারে না, কারণটা কি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতে, সাহাবী শুন, কেন তোমরা এই কথা বলতেছো? হতে পারে আমার আব্দুল্লাহ আনসারী কোনো কাজ থাকতে পারে, কোনো সমস্যাও থাকতে পারে, যাতে করে সকলের পরে আসে, আবার যাবার সময় সকলের আগে মসজিদ থেকে বাইরে হয়ে যায়। কিন্তু তোমরা কোনো বলা বলি করিও না, কোনো কানাঘুষা পর্যন্ত করিও না। আব্দুল্লাহ আনসারী এই জন্য কিসের জন্য আগে আসতে পারে না, এই জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজটা আদায় করে, ফজরের নামাজটা আদায় করে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, ওমর, আলী, উসমানকে লইয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনে যখন যাইয়া সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। এইবার যখন নাকি আল্লাহর পয়গম্বর সালাম করলেন, তিনবার করে সালাম করার পর আব্দুল্লাহ আনসারী ভিতর থেকে সালামের উত্তর দেয়, কিন্তু আব্দুল্লাহ আনসারী এবার ভিতর থেকে বাহির আসতে পারতেছে না। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবী তোমরা শুনো, আমার মনে হয়, আমার মনটা সাক্ষী দিতেছে আব্দুল্লাহ আনসারী ঘরের মধ্যে কোনো কাজের মধ্যে জড়িত আছে, যাহার কারণে আমি রাহমাতাল লিল আলামিন, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে সালাম করলাম, তারপরেও কিন্তু আসতেছে না। কারণ থাকতে পারে, কোনো অজুহাত থাকতে পারে, যাহার জন্য আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতর থেকে আসতে পারতেছে না। চলো আমরা সকলে বাড়ি চলে যাই। এইবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছেন। এবার ইতিমধ্যে আব্দুল্লাহ আনসারী কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী ঘর থেকে বাহির হইয়া দৌড়াইতেছে, আমার আপনার নবীর পিছনে দৌড়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া ডাকতে বলেন, সালাম জানাইলেন, সালাম জানানোর পর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর আমি ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমার ভুল হয়ে গেছে। আপনি একবার না, দুইবার নয়, তিনবার করে সালাম পর্যন্ত জানাইছেন গো নবী, আমি সালামের উত্তর দিয়েছি, কিন্তু আপনার সাথে সাক্ষাৎ করব, দেখা করব, কিন্তু আমি সাক্ষাৎ করতে পারি না। পয়গম্বর ডাকতে বলতেছে, আরে সাহাবী কেন তুমি সাক্ষাৎ করতে পারো নাই, দেখা করতে পারো নাই? আব্দুল্লাহ আনসারী এই কথা শোনার পর আব্দুল্লাহ আনসারী দুইটা চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর দেখতেছেন আব্দুল্লাহ আনসারী কথা বলবে তো দূরের কথা, কিন্তু আব্দুল্লাহ আনসারী দুইটা চোখের পানি ঝর্ণার মতো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, আব্দুল্লাহ আনসারী রে, কেন তুমি কাঁদতেছ?
আমি বললাম তুমি কেন দেরি করলা, দেখা করতে পারলা না, আর তুমি কান্নাকারি পর্যন্ত করতেছো। আব্দুল্লাহ তাই ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো গরিব মানুষ মনে হয় না, আমার মতো গরিব সাহাবী মনে হয় নাই, আমি একটা কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ পড়ি, কিন্তু কোনদিন নামাজ ছাড়ি না। আল্লাহু আকবার। কয়টা কাপড় দিয়ে নামাজ পড়ে? আরো জোরে বলেন কয়টা? একখানা কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ পড়ে। আব্দুল আনসারীর কথা শুনিয়া মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, তাই নাকি? হারে, এই জন্যই তো দেরি করতে পারে না, সকলের পরে আসে, যাওয়ার সময় সকলের আগেই বাড়িতে চলে যায়। আব্দুল আনসারীর কথা শুনি মুসলমান আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছে, আব্দুল আনসারী, যখন আমি তোমার বাড়ির থেকে আসলাম, আসার পর দেখলাম তোমার বাড়ির সামনে একটা খেজুর গাছ আছে, বাঁকা একটা খেজুর গাছ, ওই খেজুর গাছের সঙ্গে দুইটা সন্তান, কলিজার দুইটা সন্তানটাকে বেঁধে রাখছে। এই দুইটা সন্তান কি লাগে তোমার, তুমি বলে দাও। এইবার আব্দুল আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এইটা হলো আমার কলিজার টুকরা সন্তান, নয়নের মণি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর চোখের পানিগুলো ছাড়তেছে, আব্দুল আনসারীকে ডাকতে বলতেছে, আব্দুল আনসারী, কেন তুমি বেঁধে রাখছো? তোমার কি একটু মায়া হয় না? তোমার কি একটু কষ্ট লাগে না? তোমার বিবির কি একটু কষ্ট পর্যন্ত লাগে না? কারণ যেই সন্তানটাকে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রাখছে, যেই সন্তানটাকে দীর্ঘ 10 মাস 10 দিন পর্যন্ত গর্ভে রাখছে, দীর্ঘ 2.5 বছর দুধ পান করাইলো, ওই মার কি অন্তরের ভিতরে কষ্ট লাগে না? হে মুসলমান বাবারে, আজকে আমি জানি না রে ভাই, ও বাজান, ও যুবক বাবাজিরা আমার, আজকে যারা জান্নাতের বাগানে বসে গেছো, কে যেন আমার মতো এতিম সন্তান এই জান্নাতের বাগানে আছে? এরকম মানুষ আছে না নাই? জুড়ে বলেন। এ মুসলমান ভাই, আমার মতো কে এতিম? কার জানি মা নাই, বাবা নাই, যেই মা আর বাবা সন্তানের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিছে ভাই। ও মুসলমান, কয়েকদিনের আগের ঘটনা বাবা, আমি যেই এলাকার মধ্যে থাকি যুবক ভাই, ভালো করে খেয়াল করে শুনেন যুবক বাবাজি, ও মুসলমান ভাই, একটা মাত্র সন্তান, এই সন্তানের বাবা বিদেশের বাড়ি থাকে। এই মুসলমান ভাই, এই সন্তানটা বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মাথার মধ্যে আঘাত লেগে গেছে। এমন ভাবে আঘাত লাগার কারণে ও মুসলমান এসির ভিতরে অনেক দিন ছিল। আইসির ভিতরে মুসলমান ডাক্তার সাহেব ওই জায়গার ভিতরে রেখে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 4 দিন পার হয়ে যায়, কিন্তু তার সেন্স ফিরে আসে না, মুসলমান জ্ঞান পর্যন্ত ফিরে আসে না। কিন্তু ওই সন্তানটাই একটা মাত্র বাবার সন্তান। বলেন তো, যার একটা সন্তান আছে, ওই মা আর বাবা তাকে কম আদর করে না বেশি আদর করে? জোরে বলেন, কম না বেশি? মুসলমান বাবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সন্তানের কথা শুনে সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে এমন অবস্থা পর্যন্ত হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হয়ে সন্তানটা সিলস পর্যন্ত ফিরে আসতেছে না, মুসলমান জ্ঞান পর্যন্ত ফিরে আসতেছে না। বাবা যখন শুনতে পাইলেন, বাবা এবার বিদেশ থেকে যখন বাড়িতে ফিরে আসলো, বাবা ডাকতে বলতে, ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি টাকা দিব, কিন্তু আমার সন্তানটাকে আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেয়। আল্লাহু আকবার। মুসলমান দেখেন, বাবার মার একটা কথাই হলো, সন্তান যেন সুস্থ হয়ে যায়। আমার সন্তান দরকার, আমার টাকা পয়সার কোনো দরকার নাই, আমার দরকার নাই। এই জান্নাতের বাগানের মধ্যে এমন মা আছে, এমন বাবা আছে, যার একটা সন্তান আছে, একটা মেয়ে আছে, অথবা এমন সন্তান আছে যার মাও নাই, বাবাও নাই, দুনিয়া ছাড়িয়ে কবরের জগতে চলে গেছে। আছে না নাই? জোরে বলেন। এমন সন্তান আমি দেখতে চাই রে ভাই। মার পাগল আছে কে?
বাবার পাগল আছে কে? এমন একটা সন্তান দেখতে চাই বাবা, যেই মা ঋণ আমি শোধ করতে পারবো না, যেই মা আমাকে একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন পর্যন্ত আমাকে গর্ভে রাখছে, 2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, টন কি টন দুধ পান করাইলো, 1 ফোঁটা দুধে ঋণ কোনোদিন আমি আপনি শেষ কি করতে পারবো না, ঋণ শোধ করতে পারবো না। আমার শরীরের চামড়া দিয়া যদি জুতা বানিয়ে দেয়, কিন্তু মায়ের ঋণ, বাবার ঋণ বলেন তো শোধ করা যাবে নি? জোরে বলেন যাবে কিনা? কিন্তু যাবে না মুসলমান ভাই। এই জন্য মুসলমান ওই যার মা হারাইছো, বাবা হারাইছি, যার মা হারায় গেছে, বাবা হারায় গেছে, আজকে সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, কিন্তু মার কাছে এক লোকমা খানা উঠাইয়া দিবে মুখের মধ্যে, এইটা আমাদের ভাগ্যে জুটে নাই। সন্তান রেখে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবা পর্যন্ত বলে একটা পোশাক পর্যন্ত পরতে পারে নাই, কিন্তু বাবা রিক্সা বেচে অন্যের বাড়িতে কাজ করে সন্তানটাকে নতুন নতুন কাপড় কিনে দিয়েছে। আজকে সন্তান মানুষের মতো মানুষ হয়ে গেছে, কিন্তু সন্তান রেখে বাবা দুনিয়া সারি অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আজকে ওই মায়ের জন্য, বাবার জন্য আমি 4 জন 5 জন মানুষ চাই, এমন 5 জন মানুষ চাই 20,000 টাকা করে আল্লাহর ঘরের জন্য 20,000 টাকা করে দান করবেন। কি আছেন? 5 জন মানুষ চাই 20,000 টাকা করে। আছেন না? কি কন দরদি বাবা যে আছেন না? মা 1 টন কি টন দুধ পান করাইছে, এই টন কি টন দুধ পান করাইলো, আর আমি আপনি মার দুধ পান করে এই পর্যন্ত লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছি। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। আমার পিছনে একটাই কারণ, আমার মা বাবার দোয়ার বরকতের কারণে আজকে লক্ষ টাকার মালিক। ঠিক না ভাই? ঠিক। আজকে কি সেই মায়ের কবরের জন্য মার কবরটা জান্নাতের বাগান হোক আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? বাবার কবরটা জান্নাতের বাগান হোক আমরা চাই কি চাই না? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন, চাই কি চাই না? কে কে তা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত আস্তে আস্তে নিচে না, আমার ব্যবহার বুঝতেছি না। কি কোন চান না? তাহলে ভাই 5 জন মানুষ চাই মাত্র 20,000 টাকা করে। এইটা কিন্তু বাবা কষ্টের কিছু না, আপনি একবার না দিতে পারেন, আপনি কিছু কিছু করে টাকা দেন, আপনি সুন্দর করে মসজিদে সুন্দর করলে নামাজে গেলে মনটাও ভালো লাগবে। ঠিক কিনা জুড়ে বলে? এই জন্য ভাই 5 জন মানুষ চাইছি 20,000 টাকা করে। কি কন এরকম দরদি বাজার আছেন? এরকম দরদি বাবা আছেন যে আমি মায়ের জন্য 10,000 টাকা, বাবার জন্য 10,000 টাকা, এই 20,000 টাকা আমার জীবনের কামাই থেকে আমি এখন পর্যন্ত দান করি নাই মায়ের কবরে। যে মা অন্ধকার কবরে চলে গেছেন, ওই আহারে দুনিয়ার মধ্যে আমার বন্ধু ছিল, বান্ধবী ছিল, কত আপনজন ছিল, কিন্তু আমি যখন মরে যাব, আপনি যখন মারা যাবেন, কিন্তু আমার সাথে কেউ যাবে না, সঙ্গে কেউ যাবেনি, কিচ্ছু যাবে না, কিন্তু নেক আমল আমার সাথে যাবে। ঠিক কিনা ভাই? ঠিক। ঠিক নাই? এই জন্য 5 জন মানুষ আছেন না? 1 বছর সময় মাশাআল্লাহ আমাদের ইমাম সাহেব বলছেন 1 বছরে তো শুধাইতে পারবো। কি কন? মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি? হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আপনাদের সাউন্ড কমার কারণেই মানুষ টাকা বাড়ি করে না। কি কন? তাকবীর কি দেওয়া যাবে বাজান? লিল্লাহি তাকবীর। বলু ভাই, বলু ভাই, 20,000 টাকা কামাবো না, বুঝছি, একবার ইমান দুর্বল। লিল্লাহি তাকবীর। বলু ভাই, বলু ভাই, আরো চাই, আরো চাই। বিদেশ আছে? বিদেশ নাই। মাশাআল্লাহ। যাক, বুলু ভাই 20,000 টাকা, আল্লাহ তার মায়ের জন্য 10,000 টাকা, বাবার জন্য 10,000 টাকা, মার জন্য 10,000 টাকা। আল্লাহ এই বুলু ভাই যেই মা কত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খাইয়া সন্তানটাকে খাওয়াইছে, নিজে না খাইয়া খাওয়াইছিলাম গো তুমি আমারে, আজকে এতিম কইরা শুয়া রইছ
দিছ কবরে আব্বা আম্মা নাই গো জাগার দুনিয়ায় দুঃখ বলার মানুষ নাই গো দুনিয়ায় আল্লাহ বলবারে আল্লাহ 20,000 টাকা তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে বরকত দান করে দাও আপনার মা বাবা বেঁচে নাই না আপনার মা বাবা বেঁচে আছে মা বেঁচে আছে আল্লাহ বাবা দুনিয়ার থেকে আল্লাহ বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও আর রব্বুল আলামিন আল্লাহ তার হায়াতে তয়্যিবা দান করে দিও আল্লাহ দীর্ঘ হায়াত লম্বা হায়াত দান করে দাও বলে আমিন আরেকজন মানুষ চাই ভাই 20,000 টাকা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর শকত ভাই 20,000 টাকা আল্লাহ 20,000 টাকা শওকত ভাই দান করল আল্লাহ তুমি আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ তার বোনের জন্য ইয়া রব্বুল আলামিন এই 20,000 টাকা অন্য কাজের মধ্যে ব্যয় করতে পারতো খরচ করতে পারতো শওকতের স্ত্রী আল্লাহ 20,000 টাকা তার জন্য ওনার জন্য আল্লাহ বাবু এই টাকা অন্য কাজের মধ্যে ব্যয় করতে পারতো আল্লাহ মাবুদ গো তার দানখানা তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে বরকত দান করে দাও আল্লাহ মাবুদ আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করে দাও দীর্ঘ হায়াত দারাজ করে দিও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিয়ে বলেন আমিন চাইছিলাম কয়টা মানুষ 5 জন পাইছি কয়জন 2 জন আর 3 জন ভাই কে আছেন তার জন্য আমি মুসলমান বাবা তার জন্য মন থেকে দোয়া করে যাব আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানায় দিবেন এর মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন রে বাবা এমন দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ নদীর কাল ভাঙ্গিও কাল করে এই তো নদীর খেলা সকাল বেলার দুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ও মুসলমান বাবারে আমি বলতেছিলাম এইবার আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন এরে আব্দুল্লাহ আনসারী 2টা সন্তানের জন্য কি তোমার মায়া লাগে না মুস্তাফার আম্মা 1000 টাকা দান করেছে আল্লাহ দানখানা তুমি কবুল করো আল্লাহ জানে মানে বরকত দান করো বলে আমিন আরেকজন আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ তুমি দান করে নাও আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দান করে দিও আল্লাহ তিনার মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না এইবার আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলতেছেন আরে আব্দুল্লাহ আনসারী তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না 2টা সন্তানটাকে গাছের সাথে বেঁধে রাখছো কারণটা বুঝতে পারলাম না আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর পয়গম্বর এই জন্য আমি আমার কি করলাম গাছের সাথে বেঁধে রাখছি এই গাছের মালিক তো আমি না এই গাছের মালিক হলেন ইহুদি বলেন তো ইহুদি আল্লাহ রাসূলের শত্রু না বন্ধু আরো জোরে বলেন শত্রু না বন্ধু এই মুসলমান বাবাদের আমার আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল গো এই যে গাছের সাথে বেঁধে রাখছি এই গাছের মালিক একজন ইহুদি আর এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা বাচ্চা কিছুই বুঝতে পারে না এই 2টা বাচ্চা যখন ওই খেজুর গাছ থেকে খেজুর যখন নিচে পড়ে আর আমার 2টা সন্তান কুড়াইয়া যখন খায় আর এই সন্তানেরকে কি করে এই কাফের বেঈমানেরা গুলো আমার সন্তানের মুখের মধ্যে হাত ঢুকাইয়া পর্যন্ত খেজুরগুলো বাহির করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সহ্য করতে পারি না যার কারণে আমার 2টা সন্তানকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছে যেই জন্য বেঁধে রাখলাম এই 2টা সন্তান যেন খেজুর না খায় আর কষ্ট যেন ওই ইহুদি নাসারা না দিতে পারে এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর চোখের পানি রাখতে পারলেন না ঝর্ণার মতো
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকতে বলে, আরে আমি হইলাম রহমতের নবী, আমি হইলাম বরকতের নবী, যাকে না বানাইলে কুল কায়নাত বানাইতো না, আসমান বানাইতো না, জমিন পর্যন্ত বানাইতো না। আজকে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী সন্তান খোদার কারণে গাছের সাথে বেঁধে রাখছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহর পয়গম্বর চলে আসলেন, আবু বকর, ওমর, ওসমান, আলীকে ডাকতে বললেন, কে আছো রে, তাড়াতাড়ি আসো, এমন কোন মানুষ আছো ওই আব্দুল্লাহ আনসারীর জন্য ওই খেজুর গাছটা তোমরা ক্রয় করে দিতে পারবে? আল্লাহু আকবার। মদিনার ভিতরে সবচাইতে ধনী মানুষ ছিল হযরত উসমান গনি। সুবহানাল্লাহ বলে। বাতুলির এরশাদ নিয়ে আল্লাহ 500 টাকা করেছে দান। আল্লাহ দান খানা তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দান করো, আল্লাহ লক্ষ টাকার মালিক বানাই দেবে, আমিন। ভাই আরো 3 জন মানুষ চাইছিলাম ভাই, মনে আসেনি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আজিজুল ভাই, আজিজুল ভাই এক টাক বালু, আরো জোর বলি মারহাবা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তার দান খানা তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দান করে দিও, আল্লাহ ব্যবসার ভিতরে তুমি খায়ের বরকত দান করে দিও, আল্লাহ লক্ষ টাকার মালিক বানাই দিও, আল্লাহ আজিজুল ভাইয়ের মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না। মাশাআল্লাহ, আমার মুসলমান ভাই আর 3 জন মানুষ চাই। বাবা কয়জন মানুষ আমি দেখতে যাই, কে মায়ের যুবক বাস ভাই, নামটা কি? লাদেন মোল্লা। লিল্লাহি তাকবীর। লাদেন ভাই, লাদেন ভাই 20,000 টাকা। এর আগে কিন্তু 10 বস্তা সিমেন্ট দিয়েছে লাদেন ভাই। আল্লাহ লাদেন ভাই যুবক ভাই আল্লাহ 20,000 টাকা দান করেছে, আল্লাহ দান খানা তুমি কবুল করে নিও, আল্লাহ জান্নাতের মধ্যে করি না ফাঁকা। রব্বুল আলামিন তার আগে 10 বস্তা না 10 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ মনটা কত ভালো। রব্বুল আলামিন তার দান খানা তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দান করে দিও, আল্লাহ লাদেন ভাইয়ের মা বাবার কবরে আল্লাহ আযাব দিও না। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীদের জান্নার মাওলা যাবিন, দানকারীদের জান্নার মাওলা যাবিন। দিয়া দান দেখে মন কাইরা নিতে কতক্ষণ, ঠিক কিনা জোরে বলেন? আইনাল হক ভাই আল্লাহ 500 টাকা করছে দান, আমার দান খানা কবুল করে নাও, আল্লাহ জানে মানে বরকত দান করে দিও, আল্লাহ ও মা বোনের আমার আপনারাও টাকা পাঠিয়ে দেন, আপনারা মা বাবার জন্য টাকা পাঠিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কাউসার ভাই, কাউসার ভাই আপনি বলবেন আরো চাই, আরো চাই, তেলিশান দিব, কি কর কি করে? কাউসার ভাই বিদেশে থাকে, প্রবাসী ভাই আছে কেউ নাই? 10 বস্তা সিমেন্ট, মারহাবা বলেন। প্রবাসের বাড়ি থাকে, বিদেশের বাড়ি থাকে, আল্লাহ জানে মালে বরকত দান করে দিও, আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, আল্লাহ তার দান খানা তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দান করে দিও, আল্লাহ মাবুদ। আমি চাইছিলাম 5 জন, হয়েছে 3 জন, কয়জন হয়েছে? শহীদ মিয়া আল্লাহ 200 টাকা করছে দান, আল্লাহ দান খা তুমি কবুল করো। ওর নাম কি? কত এলো? রাহাত মিয়া আল্লাহ 300 টাকা করছে দান, আল্লাহ দান খা তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মেলা বরকত দান করো, বলেন আমিন। আমিন। 2015 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। নাম কি? জালাল। লিল্লাহি তাকবীর, তাকবীর। জালাল মিয়া, জালাল মিয়া জিন্দাবাদ। তো জোর হয় না ভাই,
2000 ইট আর 15 বস্তা সিমেন্ট, খুশি না বেজার? আরো জোরে বলেন। আরো মনে হয় 5 বস্তা দিলে মিললে ভালো হইতো। কি কন আরো চান কিনা? জোরে বলেন। যে 15 বস্তা দিতে পারে উনি আর 5 বস্তা দিলে তার কিছু হবে না। কি কন? কষ্ট হবে? মাশাআল্লাহ দিব ভাই, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তার দান খায় তুমি কবুল করো। আল্লাহ জানে বলে বরকত দান করো। আমিন। এক গাড়িটির দাম কত এখন বর্তমান? 55,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাক, আল্লাহ দান খায় তুমি কবুল করে। আল্লাহ জানে মানে বরকত দান করে দিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তিনার মা বাবার হায়াতের জিন্দেগি তুমি হায়াতের মধ্যে তুমি লম্বা হায়াত দান করে দিও আল্লাহ। মাবুদ, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও আল্লাহ। যত প্রকার বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে দান করে দাও বলে আমিন। আরেকজন ভাই তেলে 5 জন হয়ে যায়। লিল্লাহে তাকবীর। কালাম ভাই আপনার আরো চাই দেখবেন কেমনে করতে হয় কালেকশন। কি কোন? কালাম ভাইয়ের সন্তান আছে এখানে না? কালাম ভাই আছে? গোলাম রাব্বি আছেন? আছে এখানে? মাহফিলের ভিতরে নাই? যদি থাকেন দয়া করে একটু প্যান্ডেল আসলে একটু ভালো হয়। আরেকজন ভাই 20,000 টাকা, 5 জনের মধ্যে 4 জন হয়ে গেছে মাশাআল্লাহ। আরেকজন ভাই দরদি ভাই আছেন, আমার জীবনের চাইতে আমার মা বাবাকে ভালোবাসি, আমি জীবন দিয়ে যেই টাকা কামাই করেছি হালাল টাকা কি করেছি অর্জন করেছি, এই হালাল টাকা আমার মার জন্য 10,000, বাবার জন্য 10,000 টাকা দান করব। এমন কোন দরদি ভাই আছেন? যুবক ভাই আছেন? আপনি একদিন না পারেন 1 বছরে শুধাবেন। কি কন? তাও কষ্ট হবে না? কিস্তিতে দেব? কি কন? লিল্লাহে তাকবীর। বেলুমিয়া 5 বস্তা সিমেন্ট। উনি কি প্রবাসী থাকে? ভাই একটু দাঁড়ান তো। বেলুমিয়া ভাই কেরা? মুরব্বী তো বাইক অনেক মুরব্বীতেও দেখা যায়। আগে একটু দেখা যাচ্ছে নূরের চেহারা ঝলমল করতেছে, দাড়িগুলো পাইকে গেছে। ভাই হায়াতের জিন্দেগি কতদিন আছে আর জানি না, ঠিক কিনা? 5 বস্তা যেহেতু সিমেন্ট দেওয়ার জন্য ইচ্ছুক, আর ওনার সন্তান একটা প্রবাসে বাড়ি আছে, সন্তানটা যদি বলে যে বাজান আরো 5 বস্তা লেখাইছি, সন্তান বলবে না বাবা তুই 5 বস্তা কেন লেখাইছ? বলবে? সন্তানকে যদি বাবা বলে রিকোয়েস্ট করে, সন্তান কথা অবশ্যই মানবে, ঠিক কিনা? মুরব্বী আর 5 বস্তা না একটু বাড়ান মুরব্বী দেখে। হ্যাঁ দিবানি তো আপনাকে মুরছে, আপনি দিবেন না দিব কেরা? কি কর? মাশাআল্লাহ। যাক, 5 বস্তা সিমেন্ট আল্লাহ দান করা তুমি কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দান করো আল্লাহ। আল্লাহ ওনার সন্তান বিদেশের বাড়ি থেকে আল্লাহ লক্ষ টাকার মালিক বানায় দিও আল্লাহ। মাবুদ, যেই মাকসাদ নিয়ে আল্লাহ বিদেশের বাড়িতে গেছে আল্লাহ মাবুদ তারা তুমি ওই আশা তুমি পুরা করে দিও। মা বাবার মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করে বলে আমিন। আরেক বাজান চাই বাবা, আরেক ভাই চাই 20,000 টাকা। ভাই আছেন না? দরদি ভাই আছেন? মায়ের জন্য 10,000 টাকা, বাবার জন্য 10,000 টাকা। আমার জীবনের কামাই থেকে আমি 10,000 20,000 টাকা দান করবো। ভাই আসেননি? 1 বছরে শুধাবেন ভাই, আস্তে আস্তে কামাই করবেন, আস্তে আস্তে দিবেন। আপনাকে উপর প্রেশার করা হবে না। আপনাদের মসজিদ এত সুন্দর দেখলাম ভাই, আমারও কষ্ট লাগলো। এত সুন্দর মসজিদের ভিতরে নামাজ পড়লে ভাই মনে আনন্দ লাগে না? এই জন্য ভাই দরদি ভাই আছেন, আরেকজন মানুষ চাই 20,000 টাকা দান করবেন। মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। মনির ভাই 2000 আরো জোরে মারহাবা। আল্লাহ দান খার তুমি কবুল করে নাও। আল্লাহ জানে বলে বরকত দান করে দিও আল্লাহ। মাবুদ
আল্লাহ যেই নেক নিয়ে আল্লাহ 2000 ইট দান করেছে আল্লাহ দান খানা তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দান করে দেব আমিন 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 আল্লাহ আমিন দানকারীদের জন্য মওলা তুমি হয় যাবিন নদীর কাল ভাঙ্গে কাল করে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা ভাই 5 জন মানুষ চাইছিলাম মাত্র কয়জন হইছে 4 জন মনে আসেনি এখন 2টা যুবক দাঁড়ান 10,000 করে 2 জন যুবক কি আছেন ভাই আছেন বাবাজি আছেন চাচা আছেন যে 10,000 টাকা করে 2 জন মানুষ চাই আমি দেখতে চাই আমি এইখানে বয়ান করতেছি আমি অন্য জায়গার ভিতরে যাইয়া আপনাদের প্রশংসা করব আমি স্থল বল্লা গিয়েছিলাম তাদের মনটা এত ভালো তারা জীবন দিয়ে হইলেও মসজিদকে ভালোবাসে সুবহানাল্লাহ 2 জন মানুষ ভাই 10,000 টাকা করে 2 জন মানুষ আল্লাহর রাস্তায় দাঁড়ায় যান আজকে যে অসুস্থ হয়ে যান ভাই আজকে যে অসুস্থ হয়ে যায় ডাক্তার যদি বলে লক্ষ লক্ষ টাকা লাগবে তারপরে বাঁচানোর জন্য বাড়ি বেচবে গাড়ি বেচবে ঠিক না ঠিক কিন্তু মুসলমান হায়াতের জিন্দেগি কার কতদিন পর্যন্ত আছে আমি জানি না আপনি পর্যন্ত জানেন না হায়াতের জিন্দেগি কতদিন পর্যন্ত আছে দুনিয়া কিছু না রে মুসলমান ওই কবরের জগতে সকলের যাইতে হবে যেই কবরে শুরু আছে যার কোনো শেষ নাই ঠিক কিনা এই জন্য 2টা মানুষ চাই যুবক ভাই চাই 10,000 টাকা করে 2 জন মানুষ দাঁড়িয়ে যান তার জন্য খাস করে মনটা দিলটা খুলে আপনার জন্য দোয়া করা হবে আমার মা বোনেরা মাহফিলের মধ্যে আসছেন মাগো আপনার মায়ের জন্য আপনার বাবার জন্য টাকা পয়সা দান করেন ইট লাগান সিমেন্ট লাগান রডও লাগবে বালু লাগবে কিনা কি কর লাগবে কি রড দিবেন এমন কোন ভাই আছেন একটা রড দিতে পারেন এমন কোন ভাই আছেন আগে যান না মাশাআল্লাহ আইনাল ভাইয়ের মা 12,000 টাকা আরো আসতে বলি মারহাবা আল্লাহ দান খানা তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহ যেই মা তোমার ঘরকে ভালোবেসে মহব্বত করি আল্লাহ 12,000 টাকা দান করেছে আল্লাহ মাবুদ ওই মাকে আল্লাহ কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত হযরতে ফাতেমা তু জুহরার সাথে জান্নাতবাসী করে দিয়ে বলেন সুবহানাল্লাহ আরো মা বোনেরা আছেন আপনারা তাড়াতাড়ি পাঠিয়ে দেন খবর পাঠিয়ে দেন 10,000 20,000 যা পারেন এই এলাকার মধ্যে প্রবাসী আছে অনেক প্রবাসী আছেন মসজিদের সেক্রেটারি 10 বস্তা এটা কি মাইনা নেওয়া যায় কি কোন সেক্রেটারি সাহেব 10 বস্তা সিমেন্ট দেয় কি আপনারা মাইনা নেবেন জোরে বলেন মানবেন কে কে মানবেন হাত উঠায় দেখান তো দেখি মাইনা নিব মনে হয় মাইনা নেবেন না কয় বস্তা 20 বস্তা মাত্র কি কয় আমার মসজিদের সভাপতি সাহেব 50,000 টাকা দেয় 1 লাখ টাকা দিয়ে দেয় সেক্রেটারি সাহেব আছে ভাই পুরো বস্তা নাকি 20 বস্তা মারহাবা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আবু রায়হান ভাই 20 বস্তা সিমেন্ট আল্লাহ আবু রায়হান ভাই আল্লাহ দান খানা তুমি কবুল করে নাও আল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যায় আবার মসজিদের সেক্রেটারি আল্লাহ এত সুন্দর মসজিদ সেক্রেটারি সকলকে কবুল করেন না আরে মুসলমান লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে এ মুসলমান বাবারা লক্ষ লক্ষ মানুষের ভিতর থেকে হাজার হাজার মানুষের ভিতর থেকে মুসলমান ভাইরে সেক্রেটারি বানাইছেন কে
যোগ্যতা দিছে দেখেই তো বসতে পারছে, ঠিক কিনা জোরে বলেন। আমার যে আজকে যোগ্যতা না থাকতো বাবা, কথা বলার যে যোগ্যতা না থাকতো, আর আমার পিছনে যদি মা বাবার দোয়া যদি না থাকতো, মা বাবার চোখের পানি যদি না থাকতো, আজকে চেয়ারে বসে আপনাদের সামনে কথা বলতে পারতাম না, ঠিক কিনা। এই জন্য ভাই ওনার আমার বাবাই ঠান্ডা আছে নাই বইলা দিছে মাশাআল্লাহ। ঠান্ডু ভাই 4 বস্তা সিমেন্ট, মারহাবা। আল্লাহ দান করে তুমি কবুল করো, আল্লাহ জানে মানে বরকত দান করে দাও, আল্লাহ লক্ষ টাকার মালিক বানাই দিও। আইজার বাতের নালকে খাওয়াইবে আমার বাবাদের, আমার বন্ধুরা, আমার আজকে তোর মা খারাপ হয়ে গেছে, বাবা খারাপ হয়ে গেছে রে বাবা। আবারও একদিন আমি একদিন সন্তান হারা হয়ে যাব, আমি একদিন বাবা হারা হয়ে যাব, আমি একদিন স্ত্রী হারা হয়ে যাব। আমাকে একদিন এই পুরনো কাপড়গুলো টেনে টেনে খুলে সাদা মার্কিন কাপড় পরাইয়া জনমের মতো বিদায় করে দেবে অন্ধকার কবরে, ঠিক কিনা জোরে বলেন। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায় না, পর আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আজি একা যাইতেছি, ঠিক কিনা। টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা করেছি সব কিছু পালায়া আজি একা যাইতেছি। হায় হায় এত লিচুর হবে মানুষ তা তো জানি না, হায় হায় এত লিচুর হবে মানুষ তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ছেলে মেয়ে আছে যারা, আছে না নাই জুড়ে বলেন। ও মুসলমান বাবা, এই যে ডাইনে মাটি বামে মাটি উপরে মাটি নিচেও মাটি, সব মাটির বিছানা হবে। ও মুসলমান, আজকে নেক আমল নিয়ে যদি কবরে জগতে যাইতে পারি, এই 3.5 হাত কবরটা জান্নাতের বাগান হবে। চিৎকার দাও আল্লাহু আকবার। এখন আসেন কেশিয়ার সাহেব, কি কন? সবকিছু তো আমরা মাল জমা রাখি, কি কন, ঠিক কিনা? কেশিয়ার সাহেব আছেন? রানা মিয়া আর আজিজুল ওনার মেয়ের জামাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রানা মিয়া, রানা মিয়া 5,000 টাকা। আল্লাহ রানা মিয়ার আল্লাহ দান করে তুমি কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দান করে। আল্লাহ আমি এতিম সন্তান, আল্লাহ আমার মাও নাই বাবা নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করতেছি, আল্লাহ তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহ মাবুদ এই জমিনের মধ্যে, আল্লাহ তোমার এই জমিনে থেকে দোয়া করতেছি, আল্লাহ এই রানা মিয়া যে উদ্দেশ্য নিয়ে 5,000 টাকা দান করেছে, তার দান খারা তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দান করে দিয়ে বলেন আমিন।